Let's start. No, ice cream. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিস উইথ মামনি। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ তিনজনে মিলে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি ওরগ্রাম ফরেস্ট। তো ওরগ্রাম ফরেস্টে তোমরা কেন আসবে, আর কী বা দেখতে আসবে, আর কিভাবে আসবে, তো চলো ডিটেলস রয়েছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো একদিনের ট্রিপে তোমরা বেরিয়ে পড়তেই পারো পার্সোনাল কার বা বাইক রাইড। এছাড়াও তোমরা যদি বাসে ট্রেনে আসতে চাও তো বর্ধমান স্টেশন থেকে তালিত স্টেশন, তালিত থেকে সোজা ঘুষকরা রোড বরাবর আসলেই কিন্তু পড়ে ওরগ্রাম বাস স্ট্যান্ড। ওরগ্রাম বাস স্ট্যান্ডের পরই পড়বে সায়রের পাড় বাস স্ট্যান্ড। তো সেখান থেকে ডান দিকে ভেঙে যাচ্ছে একটা রাস্তা, তো সোজা রাস্তা ধরেই বাঁ দিকে পড়বে ওরগ্রাম ফরেস্ট। আর ওরগ্রাম ফরেস্টের কাছাকাছি স্টেশন হলো ঘুষকরা স্টেশন আর বনপাস স্টেশন। স্টেশনে নেমে টোটো ধরে তোমরা আসতে পারো, এছাড়াও বাসেরও কিন্তু বন্দোবস্ত রয়েছে। তো দেখো আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছি, বন দপ্তর বর্ধমান বন বিভাগ। আর এদিকে ডান দিকে আছে কিন্তু বন দপ্তরের অফিস। তোমরা এখানে ডিটেলস জেনে নিতে পারো যারা এখানে আসতে চাও। তো আমরা এখন ফরেস্টের ভিতরের দিকে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো। তো এরকম যারা জায়গা পছন্দ করো, আসতে চাও, তারা অবশ্যই একবার এসে ঘুরে যাও, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো আমরা এখন বলতে পারো ফরেস্টের মাঝামাঝি চলে এসেছি, আর এখানে আমাদের বাইকে করে এসেছি, তো গাড়িটা এখানে রাখা হলো। আর এখন বাজে বিকেল 4:30। বলতে পারো একটা গা ছমছমে পরিবেশ। আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ নেই, একদম নির্জন। তো আমার হাজব্যান্ড আর বোন আছে পিছনে, আর আমি এখানে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। তো চলো তোমাদের ভিতরের দিকে নিয়ে যাব। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো জঙ্গলের মধ্যেখানে আছে একটা রিসর্ট। তো যারা এসে থাকতে চাও তারা বুঝতেই পারছো কতটা রোমাঞ্চকর হতে চলেছে। রাত্রে যদি তোমরা এখানে থাকো তো ভীষণই এনজয় করবে। কিভাবে সব ফটো শুট হচ্ছে, এই দেখো, এদিকে দেখো, দুজনে দেখেছো কেমন ফটো শুট করতে ব্যস্ত। আমাকে নেয়নি, আমি ব্লগ করছি তাই আমাকে নেবে না। ও দেখো মারছো। টুকি। তো আমাদের বাড়ি থেকে এখানকার দূরত্ব খুব একটা দূরে না, আমাদের বাইকে আসতে 15 মিনিট মতো লেগেছে। তো সেই জন্যই আমরা বিকেলের দিকেই বার হয়েছি, না হলে হয়তো সকালের দিকে আসতাম। তো যাই হোক, এখন বাজে বিকেল 4:30, তোমাদের আগেই বললাম। তো এখন একটুখানি ভয় ভয় লাগছে বলতে পারো, কারণ এরকম গভীর জঙ্গলে কেউ নেই, শুধুমাত্র আমরা এরকম তিনজন আছি। আর আমরা এসেছি আমাদের বাহন দেবে করে। তো এটা হলো আমাদের বাহন দেব। তো এখানে এসে বলতে পারো যেরকম গা ছমছমে পরিবেশ তো আছেই, এছাড়াও ভীষণ কিন্তু আনন্দ হচ্ছে, তো এটাও বলতে হবে। তো চলো তোমাদের একটু ভিতরের দিকে নিয়ে যাই। আর জঙ্গলের মধ্যেখানে আছে রিসর্ট। তো রিসর্ট সম্বন্ধে অবশ্যই তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব, তো দেখতে থাকো। তো জঙ্গলের ঠিক মধ্যেখানে আছে সিলভার লাইন রিসর্ট। তো এই রিসর্টের ভাড়া হলো 1200 টাকা নন এসি, আর এসি হলো 1500 টাকা। তো তোমরা এখানে কিন্তু থাকতেই পারো অনায়াসেই, আর ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হবে, কারণ এরকম ঘন জঙ্গলে একদিন রাত্রি কাটাতে পারলে অসাধারণ এক অভিজ্ঞতা হয়েই যায়।
তো যাই হোক, তোমরা যারা এরকম জঙ্গল পছন্দ করো তাদের বলবো একদম সেরা জায়গা, একদিন এসে কাটিয়ে যাও, অসাধারণ লাগবে। আর এখানে কিন্তু রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে, তাই কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আর এদিকে দেখতে পাচ্ছ এগুলোকে বলে উই পোকা, মানে উই পোকার ঢিপি যেগুলোকে বলে। তো এগুলো কিন্তু একটু দূরে দূরেই আছে, যার ফলে দেখতে বেশ ভীষণ সুন্দর লাগছে। আর এখানে আমরা তিনজনে এসে আমরা সত্যিই খুব খুশি, মানে ভীষণ ভালো লেগেছে, যেটা এক কথায় যাকে বলে অসাধারণ। এছাড়াও রয়েছে এক বিশেষ অভিজ্ঞতা, মানে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, গা ছমছমে পরিবেশে, মানে ভীষণ সুন্দর লেগেছে। তো এখানে তোমরা কেন আসবে আর কি দেখতে পাবে, তো চলো ডিটেলসে বলে দিই। তো ওরগ্রাম ফরেস্টের আশেপাশেই রয়েছে এয়ারফিল্ড, যেটা ব্রিটিশদের গোপন জায়গা ছিল। এছাড়াও রয়েছে সমন্বয় ইকো পার্ক, আর রোমাঞ্চকর জঙ্গলের মাঝখানে রয়েছে সিলভার লাইন রিসর্ট, রেস্টুরেন্ট। এছাড়াও রয়েছে সুন্দর একটা লেক আর গ্রামের সুন্দর পরিবেশ। তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা। তো একদিনের ট্রিপে বেরিয়ে পড়ো। তো চলো আমরা এখন বেরিয়ে যাব, কারণ এরকম ঘন জঙ্গলে সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছি, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। আর এরকম ঘন জঙ্গলে বেশিক্ষণ থাকাটাও সেফ না। হয়তো কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই, কিন্তু ছোটোখাটো যে কোনো কিছু নেই তার কি গ্যারান্টি আছে, তাই না? তো যাই হোক, আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ নেই, তাই আর সেই রিস্কটা নিলাম না। এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখানে একটা পার্ক আছে, সমন্বয় ইকো পার্ক, তোমরা সেটাও ঘুরতে পারো। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। আর দেখতে পাচ্ছ কতটা সন্ধে হয়ে গেছে। তো এখন রাস্তার ধারে দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে আমরা এখন যাচ্ছি। তো কিছু একটা খেয়ে নেব, কারণ খাবার খুব একটা ইচ্ছা না থাকলেও বাঙালিদের ঘোরার সঙ্গে খাওয়ার যেন একটা কানেকশন আছে। তো তাই অল্প কিছু অর্ডার দিয়ে দিয়েছি। আর এখন আমার হাজব্যান্ড যাচ্ছে আইসক্রিম কিনতে। তো আইসক্রিম খেতেও ভীষণ ভালোবাসে, বিশেষ করে শীতকালে। তো যাই হোক, ও একটা আইসক্রিম নিয়ে নিয়েছে, আর আমরা আমাদের আইসক্রিম খাওয়ার রিস্কটা নিলাম না, কারণ আইসক্রিম খেলেই ঠান্ডা লাগবে। তো একটা নিয়ে নিয়েছি, আমরা দুই বোনে খাবো। আর চলো, এখানে দুটো চিকেন রোল অর্ডার করে দিয়েছি। তো এটা এখন আমরা এনজয় করি তিনজনে মিলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর খাওয়া দাওয়া হয়ে গেলেই আবার আমরা বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পেতে। আর ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের রিপ্লাই করে দেব আর সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।